গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভীষণই ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 6:30 মতো। তো আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর সত্যি কথা বলতে বাড়ি এসে আমার যেমন ঘোরাফেরা আনন্দ ফুর্তিটা হচ্ছে, তার সাথে কিন্তু শরীরটাও একদমই ঠিক যাচ্ছে না। মানে শরীর ঠিক বলতে এই ঠান্ডা আর গলাটার সমস্যা তো আমার মনে হচ্ছে 12 মাসের জন্য। একটু যেন জোরে কথা বললে, একটু মাম্মামকে তাড়া দিলেই যেন গলাটা মানে আর কি ইয়ে হয়ে যাচ্ছে, সাউন্ডটা বসে যাচ্ছে, ভার হয়ে যাচ্ছে। যাই হোক, মানে এমনি গলা ভার, তারপরেও আবার এরকম সমস্যা। আর এখন তো মানে একদম নাকে নাকে কথা হয়ে গেছে। তো যাই হোক, তোমরা একটু অ্যাডজাস্ট করে মানিয়ে নিও, কিছু করার নেই, কী করবো বলো। তো এটা হচ্ছে ভাইফোঁটার দিন আর কি, সকালের থেকে ভিডিওটা শুরু করছি যেহেতু ভাইফোঁটা। আর ভাইফোঁটাই তো পিসির বাড়ি এসছে, আগের ভিডিওতে তোমরা দেখেছোই। এবার হচ্ছে এই প্রথম আর কি আমাদের, মানে বিয়ের আগে তো দিয়েছি সেটা না, কিন্তু বিয়ের পর আর কি প্রথম আমাদের ফোঁটা। বিয়ের আগেও দেওয়া বলতে ওই এক দুবারই হয়েছে, তাছাড়া আর না, কারণ আমার নিজের কোনো ভাই বা দাদা নেই। তো সেইভাবে কোনো ফোঁটা টোটা আমাদের হয়ও না। তো যাই হোক, এবার পিসিদের বাড়িতে এসেছি সবাই মিলে। তো ওই জন্য ব্রাশ ট্রাশ করলাম, করে একদম ফ্রেশ হয়ে আসলাম। আর এদিকে তো আমরা সকালে উঠতে না উঠতেই পিসেমশাই একদম বাজার চলে গেছে। বাজার থেকে একদম মানে জামাই আদরের জন্য কত রকমের যে বাজার করে এনেছে কি বলবো, মানে এটা ভাইফোঁটা না জামাই ষষ্ঠী বুঝে পারা মানে দায়। তো যাই হোক, ওই বড় পিসি বলছে যে মানে যেহেতু এই বাড়িতে তো মেয়ে নেই, পিসিরও মানে আমার ভাই আর বড় পিসির এক ছেলে, মানে ভীষণ ভালো। ছোটোর থেকে ধরো আমি যখন পিসির ধরে আসি বেশিরভাগ তো বড় পিসির কাছে আমার সময়টা কাটতো, ভীষণ ভালোবাসতো আমাদেরকে। আর আমার পিসির কথা তো বলাই যাবে না। যাই হোক, সব মানে কি বলবো, খুবই ভালোবাসে। আর সবাই মানে আসার জন্য পাগল করে দেয়, জানো তো। যখন ওখানে থাকি পিসি বারবার রাগ করে, তোর আসিস না আসিস না। তো যাই হোক, আজকে পিসেমশাই মন ভরে বাজার করে নিয়ে এসেছে, ইলিশ মাছ, চিংড়ি মাছ, দু রকমের চিংড়ি এনেছে। খুব মানে যেটা ওয়ালদা চিংড়ি বড় সাইজগুলো আনতে গেছিলো, কিন্তু বাজারে তো প্রতিদিন অ্যাভেলেবেল হয় না। তো একটা নিয়ে এসেছে মিডিয়াম সাইজটা, একটা ছোটো এনেছে আর কি বাঁধাকপিতে ঘন্ট করার জন্য, মাটন, চিকেন, প্রচুর কিছু। তোমরা দেখতে থাকো, আশা করি তোমরা মানে পুরোটাই জানতে পারবে যে আজকের মেনু কী কী আছে। পুরো বাজারের সমস্তটাই আছে। আর এদিকে পিসি মাছগুলো সমস্ত, ইলিশ মাছটা গোটা যেহেতু এনেছিল কেটে বেছে নিল। আর এদিকে চিংড়িটা বাছবে। তো আমি বললাম যে পেঁয়াজ রসুন কিছু থাকলে আমি আমরা আর কি দুই বোনে মিলে ছাড়িয়ে দিই পিসি হাতে হাতে। কিন্তু পিসি আমরা ঘুম থেকে ওঠার আগে সব কিছু আর কি হয়ে গেছে, মানে পিসি সব কাজে একদম এক্সপার্ট। বলছে আমার সব মশলা টশলা করা রেডি, যেহেতু ফোটা তো, আর ফোটার ধরো এইদিকেও রেডি করতে হবে। তো তারপরে তোমাদের দাদাভাই গেছিলো আর কি বাজারে, ও আর একটু সুমন গেছিলো। দিয়ে দেখো তোমাদের দাদাভাইয়ের কাণ্ড, পুরো বাজার তুলে নিয়ে এসছে। যেহেতু ফোঁটা দিতে হবে 5 রকমের মিষ্টি দই, এগুলো দিয়ে মানে ভাইকে ফোঁটা দেবো। আর বাড়িতে ধরো মিষ্টি দইটা আনবে, কিন্তু পুরো দোকানটাই ধরে নিয়ে চলে এসেছে। এবার পিসি ভীষণ রাগারাগি করছিলো যে এত মিষ্টি কে খাবে, এত মিষ্টি আনার কি দরকার, তো এত মিষ্টি কেন এনেছে। আর তোমাদের দাদাভাই এবার মজা করে বলছে যে পিসিমা দোকানদার ভুল করে দিয়ে দিয়েছে। তো যাই হোক, এই নিয়েই সব হাসিটাটা হচ্ছে। সত্যি কথা বলতে তোমাদের দাদাভাই না যা করবে সব কিছু মন খুলে। আর এই যে বাড়িতে এসেছে, ও ঘুরবে ফিরবে, বাজারঘাট করবে, আনন্দ ফুর্তি করে কাটাবে, এটাই ও চায়। তো যাই হোক, অনেক রকমের এখানে মিষ্টি নিয়ে এসছে, পান সুপারি, তারপরে তোমার বাড়ির জন্য একটা 2 কিলোর মানে দইয়ের হাঁড়ি। সুমন বলছে জানো না দিদি, মানে দাদার, আমি এটাই দেখলাম ওর দাদার কোনো হিসাব নেই, গিয়ে বলছে সব থেকে বড় যেটা দইয়ের হাঁড়ি সেই দইয়ের হাঁড়িটা আর কি দিতে। তো যাই হোক, দোকানের সব থেকে বড় যেটা ছিল 2 কিলোরও বেশি, ওটা 2 কিলো প্রায় 700 মতো, সেই একটা দইয়ের হাঁড়ি। তাছাড়া ছিল রসগোল্লা ছিল, তারপরে তোমার এখানকার বড় বড় যেগুলো পান্তুয়া, ভীষণ বড় সাইজ পান্তুয়াগুলো। আর ওই পান্তুয়া ছিল, তারপরে লট চমচম ছিল, আর একটা কাজু মিষ্টি যেটা তোমার হালকা পিঙ্ক আর সাদার মধ্যে দুটোর কম্বিনেশন আছে, আর ভেতরে একটা করে কাজু দেওয়া আছে। এটাই হচ্ছে মিষ্টির আর কি তাছাড়া মিষ্টির মধ্যে আলাদা কিছুই নেই। তো যেহেতু অনেক পরিমাণে মিষ্টি, তো অত দূর লাগবে না, 5 রকমের মিষ্টি আর কি ফোটাই দেবো, সেগুলো বাইরে রেখে আর বাদবাকিগুলো ফ্রিজে ঢুকিয়ে দিল পিসি। আর এইদিকে দেখো যে এগুলো পিসিদের জন্য যেগুলো এনেছিলাম ফোটার জামা কাপড়, তো এটাই দেখাচ্ছি যে ব্ল্যাক দিয়ে আর রেড দিয়ে এই শাড়িটা পিসির জন্য এনেছে। আর বুনো এই যে পিসির জন্য একটা শাড়ি নিয়ে এসেছে। আর ভাইয়ের তো সেদিন হচ্ছে সুমন এসেই তো মানে ভাইয়ের জামা প্যান্ট ওখান থেকে নেওয়া হয়েছে। আর আমরা হচ্ছে ভাইকে নিয়ে তোমাদের দাদাভাই সকালে বাজারে গেছিলো, গিয়ে এই যে দেখো ভাই পছন্দ করে নিয়েছে এই যে এই একটা টি শার্ট, আর তোমার হচ্ছে একটা প্যান্ট নিয়েছে। ও হচ্ছে মানে কটনের প্যান্টগুলো বেশি পছন্দ করে, ওই জন্য ওটা নিয়েছে। যেহেতু বুনোরা একটা জিন্স নিয়ে এসেছে ওখান থেকে। তো হচ্ছে এই হচ্ছে বাজার, মানে যশোর থেকে ভাইয়ের জামা প্যান্ট নিয়েছে বুনোরা। এই দেখো এই হচ্ছে, ওরাও একটা টি শার্ট নিয়েছে, একটা জিন্স নিয়েছে। আর পিসেমশাইয়ের জন্য প্রথমে যে গেঞ্জিটা দেখালাম ওটা, আর পিসির তো শাড়ি দেখালাম এই। আর এই দেখো এই জিন্সের প্যান্টটা, এইগুলো হচ্ছে বুনোদের তরফ থেকে মানে ভাইয়ের ফোটার গিফট আর কি। কিন্তু প্যান্টটা আমি পছন্দ করে নিয়েছি, এত সুন্দর হয়েছে কি বলবো। প্যান্টটা যেমন মানে দামগুলোও সুন্দর, জিনিসগুলো তো আরও সুন্দর সত্যি কথা বলতে। তো যাই হোক, এই হচ্ছে জামা কাপড়ের দিকে গেল। আর এই যে ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের তরফ থেকে পিসির আর কি উপহার।
তো যেহেতু ব্ল্যাঙ্কেট আর কি তোমাদের দাদাভাই যখন মানে পাঞ্জাব ছিল ওখান থেকেও নিয়ে এসেছে। পাঞ্জাবে যেহেতু লুধিয়ানাতেই আর কি কারখানাটা, তো ওখান থেকে নিয়ে এসেছে, আমাদের বাড়িতে দেওয়া আছে, মানে বাবার বাড়িতে, শ্বশুরবাড়িতে আমার আছে আর কি। আবার পিসি মানে বলেছিল পিসির একটা, আর হচ্ছে বোনের বিয়ে হলে বোনের, তো বোনের জন্য আর পিসির জন্য আর কি ওই যে দুটো নিলাম, দুজনে একসাথে নিয়েছি। এটা পিসির যে আসলাম ওই জন্য নিয়ে আসলাম। আর বোনেদের এইগুলো কিন্তু ভীষণই ভালো, মানে আমাদের ঘরে যত দামের আছে তার থেকেও এগুলো অনেক ভালো, মানে বেটার কোয়ালিটি, আর দামটাও অনেক। এইগুলো তোমার 4,500 টাকা করে নিয়েছে। যাই হোক, তো তারপরে দেখো এগুলো সব দেখানোর পরে এবার চলে এসেছি এই ঘরে। এখন পিসি হচ্ছে আমাদেরকে বললো স্নান করে না, আর এইদিকে পিসি হচ্ছে ফোঁটা দেওয়ার জন্য লুচি, মানে যেহেতু লুচি ঘুগনি মিষ্টি এগুলো দিয়ে ফোঁটাটা দেবো, দিয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না চাপবে, তো সেই জন্য এদিকে দেখো পিসি, বড় পিসি বেলে দিচ্ছে, পিসি ভেজে নিচ্ছে, মানে পিসির আর কি যা, মানে পিসিটা দুই যায়। বড় পিসি তো ছোটোবেলায় যখন আসতাম পিসিদের বাড়ি, আমি কিন্তু বড় পিসির কাছেই বেশি সময়টা কাটতো। আর এই যে এই ঠাম্মাটা পিসিদের বাড়িতে আর কি কাজ করে, তো উনিও আর কি অনেক আর কি গুছিয়ে গাছি দিচ্ছে, ওই জন্য অনেক সকাল সকাল গোছানো হয়ে গেছে। মানে আমরাই মনে হয় প্রথম এত সকালে ফোঁটা দিয়েছিলাম, 9টার মধ্যে আমাদের ফোঁটা কমপ্লিট হয়ে গেছিলো। তো যাই হোক, স্নান সেরে আমি সোজা চলে এসেছি। পিসি বললো ফোঁটার ওগুলো গুছিয়ে নে, দিয়ে ভাই তো স্নান করে এদিকে আর কি রেডি হয়ে বসে আছে। তো আমি যেহেতু বোন দেবে আমি দেবো, তো ওই জন্য দুটো আর কি বাটা আর কি রেডি করছি, যেহেতু 5 মিষ্টি দুজনের তরফ থেকে আনা হয়েছে ভাইকে যেটা দেবো। আর এই যে মালা, ঘুনসি, পান, সুপারি, প্রদীপ এগুলো দিয়ে দেখো সম্পূর্ণটা আর কি ভাইকে সাজিয়ে গুছিয়ে আর কি একদম রেডি করে ভাইকে আর কি ফোঁটায় বসিয়ে দিয়েছি। আর ভাইয়ের হচ্ছে প্রথম ফোঁটা আমাদের কাছ থেকে, আর আমরা ভাইকে প্রথমেই ফোঁটা দিচ্ছি এবছরই। তো এবছরটা ওই জন্য তোমাদের দাদাভাই বলো পিসিদের বাড়িতেই চলো ফোঁটার আনন্দটা করে, পিসিও যা মানে আশা করে রাগ করে যাওয়া হয় না। এর আগে একবার এসেছিলাম, সেবারও তো ভীষণ আনন্দ ফুর্তি করে ভীষণ একটা মানে ধুমধাম করে গেছি, আর এবার তো আরও। তো যাই হোক, ফোঁটাটা আমি দিয়ে নিচ্ছি। তো এটাই আর কি দুঃখের বিষয়, আমি সব শর্টস রিলস এগুলো তো আপলোড করেছি, কিন্তু ভিডিওগুলো বড় ভিডিওগুলো দিতে আমার অনেকই লেট হয়ে গেল। তো আর কিছু করার নেই, দেখো ভাইকে আর কি ফোঁটা দিয়ে ভাইয়ের গিফটটা দিয়ে দিলাম। আর যে মানে ভাইয়ের হাতে যে মিষ্টির ওটা দিলাম, তো সবাই বলে একটু খাইয়ে দিতে, জল মিষ্টি খাইয়ে দিলাম। আর এই প্রথম আমি হয়তো কারোর কাছ থেকে মানে প্রণামটা নিয়ে তাকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ তো সকলকেই করি আমার ছোট যারা, কিন্তু প্রণামটা আমি প্রথম নিলাম। ভাই আজকে পিসিরা জোর করলো যে নিতেই হবে, ভাই ছোট তোদেরকে, তো বোনও তো নেবে না, দৌড়ি মারছিল। তারপরে হচ্ছে আর কি বোনকেও জোর করে প্রণামটা দিল। তো যাই হোক, দেওয়ার পরে এই দিকে দেখো জামাইদের, মানে আমাদের ফোঁটা দেওয়ার আগে পিসির যেহেতু লুচি ঘুগনি সবই হয়ে গেছে, পিসি আর জামাইদের মানে খাবার বসানোর জন্য খুব ইয়ে করছে। ওরা বলে ফোঁটাটা দিয়ে নিক, একসাথে খাবো। তো এদিকে জামাইদের লুচি ঘুগনি মিষ্টির থালা রেডি, ওদের দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওরা এখন সকালের ব্রেকফাস্ট একদম পেট পুরে করে নিয়েছে। এবারটা ওরা যাবে একটু বাজার ঘুরতে, একটু পাপাকে ধরবে। আর তারপরে এই যে আমরা বসে গেছি ভাই বোনগুলো মিলে, আর এই যে মাম্মাম বসেছে ওর মামামুনির কাছে, দিয়ে আমরাও খেয়ে খাওয়া দাওয়া করে নিলাম। আর এইদিকে পিসিও খাওয়া দাওয়া করে, সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এদিকে বড় পিসি সবাই হাতে হাতে গুছিয়ে টুচিয়ে নিয়ে পিসি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছে দুপুরে। মানে সত্যি কথা বলতে পিসির সব কিছু রান্না, তোমাদের দাদা হয়তো পিসির হাতের চিংড়ির মালাইকারি মানে একদম নাম, ওই জন্য পিসি বাড়ি আসলে পিসিও চেষ্টা করে ওটা যেমনই হোক না কেন, বড় মাছ না পেলেও যে মাছই পাবে চিংড়ি সেটা দিয়ে খাওয়াবে। আর ও তো খেয়ে মানে এখনও ভোলে না, যখনই চিংড়ি মাছের কথা হয় বাড়িতে ওই এক কথাই বললো যে পিসিদের বাড়ি যাবো, গিয়ে পিসি মানে এরকম করে পিসির হাতে খাবো। তো যাই হোক, ওইদিকে পিসি তো মাংস দু রকমের, যেহেতু মাংস, আর পিসি তো খাসির মাংস খায় না, ওই জন্য বড় পিসি আবার ওই দিকে মানে গ্যাসে ওই বড় পিসিদের ঘরে খাসিটা করছে, পিসি এদিকে বাদবাকি চিকেন যা যা মাছ টাছ সব করলো। আর আমাকে বললো ফ্রাইড রাইসটা, ভাত টাত সব করে একদম ঠান্ডা করে রেখে দিয়েছে, আমাকে বললো ফ্রাইড রাইসটা তুই হচ্ছে করবি। তো ওই জন্য কাঠের উনুনটা যেহেতু জ্বলছিল, ওখান থেকে আমি আর কি এই মানে সব কিছু আর কি সবজিগুলো ভেজে নিয়ে আসলাম। নিয়ে এসে জাস্ট এখানে একটু ঘি দিয়ে আর তোমার হচ্ছে গরম মশলা ফোড়ন দিয়ে, মানে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে আর কি ফ্রাইড রাইসটা আমি আর কি ভেজে নিচ্ছি চিনি দিয়ে। তো পিসি একটু টেনশন করছিল যে মানে চালটা কি একটু নরম, মানে ভাতটা নরম তাকে নামানো হয়ে গেছে নাকি, কিন্তু আমি যে টেনশানে কিচ্ছু না, ভাত ঠিকঠাকই আছে একদম পারফেক্ট। আর সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছিল, মানে ভাতটা নামানোর মধ্যেই কিন্তু ব্যাপারটা। তো যাই হোক, দেখো সবাই মিলে হাতে পিতে কিন্তু কাজগুলো রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে, গোছানো হয়ে গেল। তো এইদিকে পিসি দেখো এবারটা জামাই আদর শুরু করে দিয়েছে। পিসি একেবারে বাটি থাল যেখানে যাবে সব কিছু, আমি বলছি এত বাটি করতে হবে না, সব পাতে পাতে দিয়ে দেবে। পিসি আমাকে এক বকা দিচ্ছে, হ্যাঁ জামাইদের আমি বাটিতে ছাড়া তোকে তোর কথাই থালে দেবো। তো সব কিছু পিসি সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে জামাইদেরকে একদম বলতে পারো জামাই ষষ্ঠীর ভোজ দিয়ে দিয়েছে। আর এইদিকে আমরাও আমাদেরকেও বলছে বসে পড়তে। তো ফ্রাইড রাইসটা নিয়ে এসেছে, যেহেতু এখন আর কি সাদা ভাত, আর মেনুতে ছিল তোমার চিকেন কষা, মাটন কষা, ডাল, তারপরে তোমার হচ্ছে ইলিশ ভাপা, তারপরে হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি দই, মানে সবই ছিল। তারপরে খাওয়া দাওয়ার পরে
ফ্রাইড রাইসটা ভুলে গেছি। তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি। ঘুম থেকে উঠে একটু রেস্ট করে ফ্রেশ হয়ে দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, যাবো আর কি ঠাকুর দেখতে। মানে পিসিদের এখানে না দুর্গাপুজোটা তেমন হয় না, মানে যেমন আমাদের ওদিকে যেমন দুর্গাপুজো মানে একদম কি বলবো সব জায়গায় হয়, মেলা টেলা হয়, পিসিদের এখানে পিসিদের পাড়ায় এই টুকটাক এরকম হয়। ওই জন্য না কালী পুজোটা এখানে সিলিন্দা বলে মানে পিসিদের পরের স্টপেজে হয়, বেশি না, তোমার ওই হাতে গুনে হয়তো 7-8টা পুজো হয়, কিন্তু ভীষণ বড় মেলা হয়। তো ওই জন্য আমরা আর কি সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে এসেছি মেলা দেখতে। আর মেলায় এসেই ভীষণ ভিড়, আর জায়গায় জায়গায় অর্কেস্ট্রা হচ্ছে, একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর এখান থেকে যে এরা মেলায় আসলে যে কী শুরু করেছে, মানে মিষ্টি পান খাবার বারবার বলে আমাদের খেতে। আর আমার সত্যি কথা না, পান জিনিসটা আমার ভীষণই যেন একটা অপছন্দের জিনিস, আমার জন্য ওই ভাবলেই কেমন লাগে, জিভটা আগেই যেন ছ্যাদ করে ওঠে। তো যাই হোক এখান থেকে ওরা মিষ্টি পান খেয়ে নিয়ে একটা রেয়াজি ভাব দিয়ে নিল, দিয়ে এইদিকে দেখো এই প্যান্ডেলের কাছে এসে মানে আমার মনে হচ্ছে কৃষ্ণনগরে মনে হয় জগদ্ধাত্রী পুজোতে এত লোক আমি দেখিনি, যে এত লোক, কারণ এখানে প্রচুর মানে প্রচুর এলাকার লোক এখানে ভিড় হয়। যে বললাম পুজোটা যেহেতু সেভাবে হয় না, তো এটা একটা বাঁশের কেল্লা যেটা করেছে প্যান্ডেলটা, এখানে আর কি যেহেতু প্রচুর ভিড় তো যাওয়া যাচ্ছে না, তো সেই জন্য কিন্তু ভিআইপি গেট করা আছে। তো আমরা ভিআইপি গেট দিয়ে আর কি 10 টাকা করে ভিআইপি গেটের টোকন কেটে আর কি ওই দিক দিয়ে আর কি পাস করে দিল। এবার ওর ভেতরে গিয়েও প্রচুর লোকের সমাগম, ওখান থেকে আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি। আর যদি লাইনে থাকতাম তাহলে ধর আজকে রাতে আর এই প্যান্ডেলটা দেখা হতো না। তারপরে চলে এসে নেক্সট প্যান্ডেলে, এই প্যান্ডেলটাতেও সেম সিস্টেম দেখতে পাচ্ছ। ওই দেখো মানে প্যান্ডেলটা একটা মানে কেদারনাথ টাইপের করেছে। তো ওই যে দেখো সিঁড়ি ভেঙে ভেঙে ওই ওপরে যাচ্ছে, মানে কি বলবো 3 তলার সমান এরকম। তো ওই ওপরবেলা আর গেলাম না, প্রচুর ভিড়, তো সেই জন্য ওখানেও গেলাম না। বাইরে থেকে যেহেতু প্যান্ডেলটাই মেন আকর্ষণীয় দেখে নিয়েছে, এখান থেকে মায়ের দর্শনটা হয়ে গেছে। তো তারপরে এখানে আর কি মেলায় ঘুরলাম একটু, ঘোরাটার পরে এই যে দেখতে পাচ্ছ একটা সফটওয়্যারের দোকান, তো এখান থেকে একটু পাপা শোনার জন্য দেখছি কোনটা পছন্দ হয়। তো আমি এটা দেখছিলাম, আর তোমাদের দাদাভাই এসে আবার এই গরুটা পছন্দ করলো। তো যাই হোক তারপরে ফুচকা আইসক্রিম এগুলো তো খেয়েছি, আর মানে ঠান্ডা লেগেছে তারপরেও কিন্তু আইসক্রিমের এই লোভটা সারা যাচ্ছে না, আরও শরীরটা খারাপ হচ্ছে। তো তারপর লাস্ট আর কি একটা এগরোল খেয়ে এবার চলে যাব বাড়িতে জিলিপি আর বাদাম ভাজা নিয়ে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আবার দেখাবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।